নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি, কারণ বেশ অনেক দিন ধরে অসুস্থ ছিলাম। তো আমাকে ইনস্টাগ্রামে অনিন্দ সুন্দর বাবু একটি মেসেজ করেন এবং জানান যে 200 টাকা বা 200 টাকার নিচে কিছু বইয়ের সাজেশান দিতে। তো আজকের ভিডিওটা সেই সাজেশান নিয়েই থাকবে। মূলত ইনস্টাগ্রামেই হয়তো বানাতাম, কিন্তু যেহেতু আমার কাছে 200 টাকার নিচে বা 200 টাকায় প্রচুর বই আছে, মানে খুঁজতে গিয়ে দেখলাম বেশ অনেকগুলোই বই আছে, তো ইনস্টাগ্রামে হয়তো খুব তাড়াহুড়োর মধ্যে ব্যাপারটা হয়ে যাবে। তো সেই জন্য ইউটিউবেও একটা ভিডিও দিয়ে রাখছি, যাতে অনেকেরই খুঁজে পেতে সুবিধে হয়। এখানে বলে রাখা দরকার যে এই বইগুলো কিন্তু কোনোটাই ক্লাসিক নয়, অর্থাৎ এমন কোনো বই এখানে নেই যেটা আগের যে লেখক বা আগেকার যারা লেখক ছিলেন তারা লিখেছেন। প্রত্যেকটা বইই সমসাময়িক লেখকদের লেখা। ক্লাসিকের যদি আপনি সাজেশন চান যে এরকমই, কারণ ক্লাসিক বেশিরভাগটাই হচ্ছে খুবই কম দামে পাওয়া যায় মোটা বইগুলো ছাড়া। তো সমসাময়িক বইয়েরই যেগুলো 200 টাকা বা 200 টাকার নিচে, সেই বইগুলো নিয়েই আজকের সাজেশন ভিডিও রইল। এবং এখানে রিভিউ থাকবে না, শুধুমাত্র বইগুলো সম্বন্ধে একটু করে বলা থাকবে অবশ্যই। তো শুরু করা যাক এই সাজেশনের ভিডিও। প্রথমেই যে বই দুটো বই রেখেছি, দুটো বই হচ্ছে খোয়াবনামা প্রান্তজনের কথা, প্রকাশনী থেকে প্রকাশিত। প্রথমটা হচ্ছে মন্দেলা, যেটা সাদিক হোসেনের লেখা। এটা হচ্ছে একটা ডিস্টোপিয়ান সামাজিক উপন্যাস বলতে পারেন, এবং ওদের একটা সিরিজ আছে, মানে খোয়াবনামার একটা সিরিজ আছে যেটা হচ্ছে পকেট উপন্যাস সিরিজ। তো সেই পকেট উপন্যাস সিরিজেরই 1 নম্বর বই হচ্ছে এটা। এবার সিরিজ মানে এরম নয় যে প্রত্যেকটা বই কানেক্টেড, সিরিজ মানে মূলত প্রত্যেকটা বই এরম ছোট সাইজের হবে এবং সেটা আপনি অনায়াসে পকেটে নিয়ে ক্যারি করতে পারেন, সেই জন্যেই হয়তো এটার নাম পকেট উপন্যাস দেওয়া হয়েছে। ছোট্ট পাতলা পেপার ব্যাক একটা বই। এটার দাম হচ্ছে 130 টাকা মাত্র, মুদ্রিত মূল্য 130। এরপরে যে বইটা, সেটাও খোয়াবনামা থেকেই, পকেট উপন্যাস 2, যেটার নাম হচ্ছে কনিষ্কের মুন্ডু, লিখেছেন অলোক সান্যাল। এটার দাম হচ্ছে 150 টাকা। এটা ওই একই, কোনো রকম কানেকশন নেই। আচ্ছা, কনিষ্কের মুন্ডুর বিষয়বস্তু হচ্ছে এটা হিস্টোরিক্যাল থ্রিলার ফিকশন, হিস্টোরিক্যাল ফিকশন। মূলত কনিষ্ককে নিয়ে, মানে এখানে কল্পনা করা হয়েছে যে কনিষ্ক কোথাও একটা বিশ্রাম নিয়েছিলেন, যেখানে ওনার একটা সম্পূর্ণ রাজ্য তৈরি হয়েছিল এবং ওনার অনেক সম্পত্তি এবং সম্পদ ওখানে মানে সংরক্ষিত ছিল। সেটা কোনোভাবে মাটির নিচে চলে গেছে এবং সেটাকেই আবিষ্কার করছেন এখানে যারা মূল প্রোটাগনিস্ট আছেন। তো এটা হচ্ছে হিস্টোরিক্যাল থ্রিলার, এটা ডিস্টোপিয়ান সামাজিক। এই দুটো হলো খোয়াবনামার। এর পরের যে বইটা দেখাবো সেটা হচ্ছে গুরুচণ্ডালী থেকে প্রকাশিত। গুরুচণ্ডালীরও বইগুলো কিন্তু অত্যন্ত পাতলা এবং ছোট ছোট হয়, এবং বেশিরভাগ বইয়েরই হচ্ছে দাম 200-র নিচে বা 100-র নিচে এরকমও আছে। তো প্রথম বইটাই হচ্ছে গোরা নকশাল, কল্লোল লাহিড়ীর লেখা। এটা নকশাল কেন্দ্রিক একটা উপন্যাস এবং এটার দাম হচ্ছে 90 টাকা। বর্তমানে বেড়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু যদি বেড়েও থাকে সেটা 100 বা ওই 100-র আশেপাশেই থাকবে। তো এটা 90 টাকা আমি যখন কিনেছিলাম তখন ছিল, এবং প্রচ্ছদও বর্তমানে এটার চেঞ্জ হয়েছে। এর পরের যে বইটা, সেটাও কিন্তু গুরুচণ্ডালী থেকেই। ওদের এই যে চটি সিরিজ, প্রত্যেকটা প্রকাশনীর একটা করে এরম সিরিজ আছে। যেরকম খোয়াবনামার দেখালাম পকেট উপন্যাস সিরিজ, খোয়াবনামার কিন্তু আরও অনেক সিরিজ আছে, সেগুলো নিয়ে পরে বলছি। গুরুচণ্ডালীর এই যে বাংলার চটি সিরিজ, অর্থাৎ বইগুলো ছোট ছোট হবে, পাতলা হবে এবং আপনি সহজেই পড়ে শেষ করে ফেলতে পারবেন। সেরকমই আরেকটা বই হচ্ছে অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা। এটা মূলত 90s-এর স্মৃতিচারণা এবং এটার মুদ্রিত মূল্য হচ্ছে 110 টাকা। এর পরেরটাও গুরুচণ্ডালীর চটি সিরিজের অংশ। এটা হচ্ছে বইটার নাম রসিকার ছেলে, প্রতিভা সরকারের লেখা। এটার মুদ্রিত মূল্য 170 টাকা এবং এটা মূলত সামাজিক কাস্টিজম নিয়ে একটা উপন্যাস। এর পরের সেটা হচ্ছে পত্রভারতী থেকে প্রকাশিত। বইটার নাম তুমি পিতামহ, লিখেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। নাম থেকেই বুঝতে পারছেন এবং প্রচ্ছদ থেকেও যে এটা মূলত ভীষ্মকে নিয়ে একটা, ভীষ্মর পার্সপেক্টিভ থেকে মহাভারত বা ভীষ্ম চরিত্রকে আরও বেশি ডেসক্রাইব করেছেন লেখক এখানে, মহাভারত থেকে
মহাভারতের ভেতরে ঢুকে আরও। তো এটার মুদ্রিত মূল্য হলো 120 টাকা। যদি মাইথোলজিক্যাল ফিকশন পড়তে ভালোবাসেন তাহলে, আর মহাভারত ঘটিত ফিকশন পড়তে ভালোবাসেন, তাহলে তো অবশ্যই এটা পড়তেই হবে আপনাকে। এরপরের যে বইটা সেটা আবারও গুরুচণ্ডালী থেকে, চটি সিরিজের অংশ, কুরবানি অথবা কার্নিভাল, লিখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। এটা একটা পলিটিক্যাল প্রেমের উপন্যাস এবং এটার মুদ্রিত মূল্য হলো 150 টাকা। এর পরেরটা হচ্ছে বিভা প্রকাশনী থেকে। বিভারও আপনারা হয়তো জানেন, অনেক মানে বেশিরভাগই ওদের বই হচ্ছে পেপার ব্যাকে তৈরি হয় এবং সবকটারই দাম প্রায় 200-র নিচে বেশিরভাগেরই, এবং বা 100-র নিচেও অনেকগুলো আছে হয়তো। তো বিভার যে বইটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে ইন্দ্রপতন, অনিরুদ্ধ সরকারের লেখা। বইটা মূলত একটা কোর্টরুম থ্রিলার। তো কোর্টরুম থ্রিলার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই পড়বেন। এটার মুদ্রিত মূল্য হলো 177 টাকা। আচ্ছা, এরপরে যে বইটা বলবো এটাও পত্রভারতী থেকে প্রকাশিত, কিন্তু এটা আমি বলবো কিশোরদের জন্য একটা বই, প্রাপ্তবয়স্কদের জন্য নয়। তো যদি কোনো কিশোরকে আপনি কখনো উপহার দিতে চান বা কোনো ছোটো বাচ্চাকেও দিতে চান, সে বড় হয়ে পড়বে বলে, তাহলে এই বইটা অবশ্যই দিতে পারেন। আর আপনার যদি পড়ার ইচ্ছা হয় অবশ্যই পড়তে পারেন, কারণ আমিও পড়েছি। বইটার নাম গোপন বাক্স খুলতে নেই, প্রচেত গুপ্তর লেখা, পত্রভারতী থেকে প্রকাশিত এবং মুদ্রিত মূল্য হচ্ছে 199 টাকা, অর্থাৎ একেবারেই 200 ধরতে পারেন। এরপরের যে বইটা বলবো সেটা হচ্ছে একদম 200 টাকার একটা বই এবং এটা ক্যাফে টেবিল থেকে প্রকাশিত। বইটার নাম হচ্ছে কেতজেল পাখি, সুপ্রিয় চৌধুরীর লেখা। কিন্তু এটা নিয়ে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো যে এটার একটা পার্ট রয়েছে আগে, যেটার নাম হচ্ছে দ্রোহজ, সুপ্রিয় চৌধুরীর লেখা। এটা কিনেই পড়ে ফেলবেন না, ওটা আগে পড়বেন, কারণ ওটা আগের পার্ট, তারপর এটা আসে। মূলত দ্রোহজ বইটাও নকশাল কেন্দ্রিক, এই বইটা হচ্ছে নকশাল পরবর্তী কেন্দ্রিক। তো দুটো পার্ট একসাথে পড়লেই ভালো হয়, কারণ দুটোই কানেক্টেড, আপনার বুঝতে সুবিধা হবে। এরপরের যে বইটা সেটাও সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা, অলৌকিক বাগান। এটা সুপ্রকাশ থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য হলো 200 টাকা, একদম 200 টাকা। এটা মূলত একজন অশীতিপর বৃদ্ধার, তার বাগানকে নিয়ে একটা মোহ ও মায়া রয়েছে এবং সেই কেন্দ্রিক একটা সাইকোলজিক্যালও বলতে পারেন, আবার ফ্যান্টাসিও বলতে পারেন, বা পুরোটাই মানে একটা সামাজিক এরকম একটা উপন্যাস। মানে এটাকে ঠিক বলতে পারবো না কোন জরে বিলং করে। এরপরের যে বইটা সেটা হচ্ছে আবারও গুরুচণ্ডালী থেকে প্রকাশিত। দেখতেই পাচ্ছেন অনেকগুলো গুরুচণ্ডালীর বই, কারণ গুরুচণ্ডালীর বইগুলো সাধারণত এরকম দামেই হয়, মানে 200 টাকার নিচের দামেই হয়। তো এই বইটা হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি, এটাও প্রতিভা সরকারের লেখা এবং এটার দাম হচ্ছে 199 টাকা। এটা মূলত জেলের ভিতরে আসামিদের অবস্থা, মনস্তত্ত্ব এবং সেই নিয়ে একটা উপন্যাস, যদিও আমার এখনও পড়া হয়নি এগুলো। এর পরেরটা হচ্ছে আবারও খোয়াবনামা থেকে প্রকাশিত, কিন্তু একটা অনুবাদ উপন্যাস। উপন্যাসের নাম হচ্ছে গৌরী। এটা একটা পাঞ্জাবি উপন্যাস থেকে অনুবাদ করা হয়েছে, অনুবাদ করেছেন জয়া মিত্র। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 180 টাকা। এটা মূলত একজন নারীকে কেন্দ্র করে একটা সামাজিক উপন্যাস, তার স্ট্রাগল এবং সমস্ত কিছু নিয়ে। তো এটা অবশ্যই দেখতে পারেন। এছাড়া কয়েকটা বই রেখেছি, যেটা হচ্ছে চন্দ্রিল ভট্টাচার্যের লেখা। যদি আপনি চন্দ্রিল ভট্টাচার্যের বক্তৃতা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ওনার লেখাগুলোও ওরকমই, মানে সার্কাস্টিক ধরনের। তো ওই ধরনের বই যদি পড়তে আপনার ভালো লাগে, অর্থাৎ হাসির মাধ্যমে ঠুকে ঠুকে লেখা, এই ধরনের বই যদি পড়তে ভালো লাগে তাহলে অবশ্যই চন্দ্রিল ভট্টাচার্য পড়ে দেখতে পারেন। এবং ওনার প্রায় 3টে বই হচ্ছে 200 টাকার নিচে পড়ে। তো প্রথম বইটা হচ্ছে হাহা হিহি হো হো ও অন্যান্য, এটা হচ্ছে দেশ থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য হলো 160 টাকা। আমি যখন কিনেছিলাম 160 ছিল, বর্তমানে আমি জানি না বেড়েছে কিনা। দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে ঘনচক্কর, এটাও চন্দ্রিল ভট্টাচার্যের লেখা এবং এটাও দেশ থেকে প্রকাশিত। এটার মুদ্রিত মূল্য একদম 200 টাকা। নেক্সট যে বইটা সেটা হচ্ছে সামথিং সামথিং, এটা হচ্ছে দেশ এবং ডাকবাংলা দুটোর মিলিত মানে প্রকাশ এবং এটার মুদ্রিত মূল্য হলো 180 টাকা। তো এই 3টে বই যদি আপনি সার্কাস্টিক ধরনের লেখা পড়তে ভালোবাসেন তাহলে অবশ্যই দেখতে পারেন।
আরেকটা বই যেটা হচ্ছে কোনো ফিকশন নয়, কোনো উপন্যাস নয়, নাম হচ্ছে টুকরো স্মৃতি ছেঁড়া শোক। এটা কেতাবি থেকে প্রকাশিত, লিখেছেন বিশান বসু। এই বইটা মূলত একটা স্মৃতিচারণা এবং লেখক তার বাবাকে হারিয়ে সেই স্মৃতিচারণা করছেন, সেই শোক থেকে লিখছেন এবং তিনি নিজে একজন ডাক্তার, ফলে এখানে ডাক্তারি পরিভাষা বা বাবা যখন হাসপাতালে ভর্তি ছিলেন সেই অভিজ্ঞতা সমস্তটাই এখানে একসাথে আছে। তো এই বইটার মুদ্রিত মূল্য হলো একেবারে 200 টাকা। এটাও একটা পেপার ব্যাক বই, অবশ্যই দেখতে পারেন। তো এই মূলত 200 টাকায় এবং 200 টাকার নিচের বই, এছাড়াও প্রচুর 200 টাকার নিচে এবং 200 টাকায় বই রয়েছে। আমার কাছে হয়তো সব কটা নেই, যে কটা আমার কাছে আছে আমি দেখালাম। আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, যেমন খোয়াবনামারই আরও অনেকগুলো সিরিজ আছে। একটা সিরিজ আছে বিস্তৃত বাঙালি চর্চা, যেখানে প্রত্যেকটা বইতে বিভিন্ন বাঙালির চর্চা থাকে যারা খুব একটা চর্চিত নন। সেই সিরিজের প্রত্যেকটা বই মোটামুটি 200 টাকার নিচে বা 200 টাকার কাছাকাছি তাদের দাম ঘোরাফেরা করছে, ফলে সেই বইগুলো আপনি অনায়াসে কিনতে পারেন। এছাড়া তো বললামই যে গুরুচণ্ডালীর বেশিরভাগ বই 200 টাকার নিচে হয়ে থাকে বা 200 টাকার আশেপাশেই থাকে। এবং বিভিন্ন প্রকাশনীর পকেট উপন্যাস টাইপের এখন বই বার হচ্ছে বা চটি সিরিজ টাইপের বই বার হচ্ছে, যেগুলো খুব ছোট ছোট, খুব ছোট সাইজের করা হচ্ছে, যাতে মানুষ অনেক সহজে ক্যারি করে নিয়ে যেতে পারে। তো সেগুলোও অবশ্যই ওই দামের কাছাকাছিই থাকবে। আমার কাছে এই কটাই ছিল, এবং আপনার কাছে যদি আরও কিছু সাজেশন থাকে অবশ্যই দিতে পারেন, আমিও তাহলে দেখব। এই হচ্ছে ভিডিও, এই অবধি ছিল। আশা করি 200 টাকা বা 200 টাকার নিচে অনেক বই আপনারা কিনবেন এবং অনেক অনেক বই পড়বেন। তো আজকের জন্য এই অবধি, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো, সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম কোনো অসুবিধে থাকলে এবং বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমি সবার কমেন্ট পড়ি, তো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।